সর্বপ্রথম যদি নাচে গানে তালে ভুল হয়ে থাকে নিজ সন্তান বলে ক্ষমা করবে। এই আশা ভরসা রেখে আমরা শুরু করছি পালার নাম সুর্পরেখার স্বামী হত্যার প্রতিশোধ ও লঙ্কেশ্বর রাজা রাবণ। কি হলো? ইনি হলেন রাবণের এক বিশিষ্ট সৈনিক বিদ্যুৎ জিহ্বা। রাবণের বাগান বাড়িতে আগমন করেছে। এই বিদ্যুৎ জিহ্বার ভূমিকায় ছৌ নৃত্য অভিনয় করে দেখাবেন ছৌ নৃত্য শিল্পী সত্যবান কুমার।
করেছো। হ্যাঁ হে রাজকন্যা, আজ খুব আনন্দ বলে আমি বাগান বাড়িতে করেছি আগমন, বাগান বাড়িতে করেছি আগমন। না, আজকে তো তুমি রাজকন্যা বলে ডাকবে না বিদ্যুৎ, আজ থেকে তুমি আমাকে সূর্পরেখা বলে ডাকবে। কারণ জানো, আমি তোমাকে মনে প্রাণে নিজের স্বামী রূপে ভালোবেসেছি বন্ধু, নিজের স্বামী রূপে ভালোবেসেছি। তা রাজকন্যা, তা হতে পারে না। তুমি লঙ্কেশ্বর রাজার আমলের আদরের একমাত্র বোন সূর্পরেখা। এই যে আকাশ পাতালের পার্থক্য সূর্পরেখা, এই আকাশ পাতালের পার্থক্য, এ কোনোদিন স্বপ্ন পূর্ণ হবে না সূর্পরেখা। তোমার এই আশা কোনোদিন পূর্ণ হবে না। তাছাড়া মহারাজ রাবণ এই কথা জানতে পারলে সঙ্গে সঙ্গে আমার মস্তক করিবে ছেদন, সঙ্গে সঙ্গে আমার মস্তক করিবে ছেদন। না প্রিয়তম, না, এ কথা তুমি বলো না প্রিয়তম। এ আমাদের প্রেম ভালোবাসা আমার দাদা লঙ্কেশ্বরের অনুমতি নিয়েই তোমাকে যে চিরদিনের মতো আমি নিজের স্বামী রূপে পেতে চাই বিদ্যুৎ। এসো এসো প্রিয়তম, কাছে মোর ধরা দাও প্রেম আলিঙ্গনে আমার। ও পিতলের কলসি রে প্রিয়তম, এসো প্রিয়তম, আমি তোরে লইয়া যাব যমুনা। ও প্রিয়তম, ও পিতলের কলসি রে আমি তোরে লইয়া যাব যমুনা। ওরে জল কালো যমুনা কালো। প্রিয় বন্ধু আমার, আমি তাই তোমারে বাসি ভালো। ওরে জল কালো যমুনা কালো। বারে বারে প্রেম ভালোবাসা রে, আমি তাই তোমারে বাসি ভালো। বন্ধু আমার, এই জলের ছায়ায় যৌবন মিলায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ও পিতলের কলসি রে আমি তোরে লইয়া যাব যমুনায়। ওদিকে রাবণের মেজ ভাই বিভীষণ এদের প্রেম লীলা দেখে ফেলে এসে বলছেন, ওরে বোন সূর্পরেখা, ওরে বোন সূর্পরেখা, আমাদের একমাত্র আদরের প্রিয় বোন হয়ে সামান্য এই সৈনিকের সঙ্গে এত বড় তুই সুখের স্বপ্ন দেখেছিস রে, এত বড় সুখের স্বপ্ন দেখেছিস। তোকে যে আমরা রাজরাজেশ্বরের সঙ্গে বিয়ে দেবো রে বোন, তোকে আমরা এই রাজরাজেশ্বরের সঙ্গে বিয়ে দেবো, এই আমাদের সৈনিকের সঙ্গে নয়, সৈনিকের সঙ্গে নয়। না 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 দাদা, এ কথা বলো না, বলো না দাদা, এছাড়া আমি কোনোদিন প্রাণে বাঁচতে পারবো না দাদা। একে আমি মনে প্রাণে নিজের স্বামী রূপে ভালোবেসেছি দাদা। চুপ করো বোন, চুপ করো, তোমার কান্না চুপ করো বোন। বুঝেছি আমার আদরের ছোট্ট বোনের কান্না আমি আর সহ্য করতে পারছি না রে বোন, সহ্য করতে পারছি না, সহ্য করতে পারছি না। শান্ত হো বোন। কালকে কালকে আমাদের সেই ভাই ফোটা বহু উৎসবের দিন। কালকে তুমি বড় ভাই লঙ্কেশ্বরের কাছে ওই উৎসবের দিনে তুমি প্রেম ভালোবাসার কথা অনুমতি চেয়ে নিও প্রিয়তম বোন আমার, অনুমতি চেয়ে নিও। আর আমি বিশেষ কিছু বলবো না। আমি আসি রে বোন, আমি আসি, আমি আসি। ওদিকে লঙ্কায় ভাই
প্রজাপতি পাত্রবৃন্দ সকলে রাজসভায় আগমন করছে। ভোগের খেলা আচ্ছা আচ্ছা এখন হয়েছে রে তোর যাবার বেলা লেখে লেলে ভোগের খেলা যাবার বেলা আগমন করছে। Yeah.
ভাইকে ফোঁটা, চোমের দুয়ারে পড়লো কাটা। আমি দিলাম আমার ভাইকে ফোঁটা, চোমের দুয়ারে পড়লো কাটা। আমি দিলাম আমার ভাইকে ফোঁটা, চোমের দুয়ারে পড়লো কাটা। ওরে বোন, ওরে আমার আদরের বোন সর্বনাখা, আজকে আমাদের বহু উৎসবের দিনে এই বড় ভাইরা বোনের কাছে তুমি ইচ্ছা মতো বোন চেয়ে নাও, বোন ইচ্ছা মতো বোন চেয়ে নাও, চেয়ে নাও। আমি সভাপতি দাঁড়িয়ে বলছি, আমার কাছে আজ তুই যা বোন চাইবি রে বোন, আমি সেই বলে তোকে সম্প্রদান করব, সেই বলে সম্প্রদান করব। ও গো দাদা, ও গো দাদা, সত্যি সত্যি যদি আমাকে ছোট্ট বোন বলে ভালোবাসো আমাকে, তাহলে এই সভাপতি বোন চাইছি আমি আপনার ওই বিশিষ্ট সৈনিক বিদ্যুৎ বিভাগে যেন আমি পাই স্বামী রূপে, স্বামী রূপে। এই ত্রিলোক বিজয়া লঙ্কেশ্বরের আদরে ছোট্ট বোন হয়ে এই তুই তোমার তো রাজ রাজেশ্বরের সঙ্গে বিয়ে দেবো বোন, রাজ রাজেশ্বরের সঙ্গে বিয়ে দেবো। তোমার তো রাজ রানীর অধিকার আছে বোন, তোমার রাজ রানীর অধিকারে আছে। ওই সামান্য সৈনিক বিদ্যুৎ বিভার সঙ্গে নয়, বিদ্যুৎ বিভার সঙ্গে নয়। না দাদা, ওই বিদ্যুৎ বিভাগে ছাড়া আমি আর প্রাণে বাঁচবো না দাদা। ওকে যেন আমি নিজের স্বামী রূপে পাই, এই আমার প্রথম বোন, এই আমার প্রথম বোন। ওই আমার মন্ত্রী সেনাপতি বোন, আর বিলম্বের না হেমনজোর, ওই ভবিষ্য বিদ্যুৎ বিভাগে আমার সামনে করো। এই বিদ্যুৎ বিভাগে আমি সঙ্গে সঙ্গে করলাম আয়োজন। ওরে ভবিষ্য সৈনিক, আমার এক কর্মচারী হয়ে রাবণের ভগ্নিপতি হওয়ার স্বপ্ন দেখেছিস তুই। ওরে ভবিষ্য জানিস না এই কর্ম করার কত সাহস, কত জ্বালা। আমার বিশেষ দেরি নয়, তোকে আমি তরবারি দিয়ে এখন সঙ্গে সঙ্গে পরিমাণি সাবধান। আপনি বিদ্যুৎ বিভাগে হত্যা করার আগে আপনার ছোট্ট বোন সর্বনাখার কেমন এই তরবারি দিয়ে নিজের নিজের মৃত্যু হয় দেখে নাও, নিজের চোখে দেখে নাও। তারে মোর সর্বনাখা, শান্ত হও, কথা শুনবো, কথা শুনবো। এ তোমাকে আমি পরীক্ষা করার জন্য এই সকলের করেছি আয়োজন রে বোন, তোমাকে পরীক্ষা করার জন্য এই সকলের করেছি আয়োজন। সূর্পরেখা, যদি কাউকে ভালোবেসে বিয়ে করতে হয় তাহলে রাজনীতির নিয়ম অনুসারে বলছে তোমাদেরকে নির্জন অজ্ঞাতবাসে জীবনযাপন করতে হবে প্রায় 1 বৎসর। সেই নির্জন কারণে, সেই নির্জন কারণে ও হে মন্ত্রী সেনাপতিগণ, আর বিলম্ব নেই, আজকের মতো আমাদের সভা হলো এখানে সমাপন, এখানে সমাপন, এখানে সমাপন। সূর্পরেখা সেখানে উপস্থিত না হওয়ার জন্য সেই রাবণ প্রধান্বিত হয়ে বিদ্যুৎ বিভার খোঁজে বেরিয়ে পড়লেন। কিন্তু এই বিদ্যুৎ বিভা এবং সূর্পরেখা সেই মহা অরণ্যতে আগমন করছে। দেখো ভাগ্যের পরিহাস, তুমি লঙ্কেশ্বর রাজপ্রাসাদ ছেড়ে সামান্য সঙ্গীকে সৈনিক করে সঙ্গে সঙ্গে বসবাস করছো সেই বনের পর্ণকুটিরে।
ফোটার দিন, কিন্তু সেখানে বোন শূর্পণখা উপস্থিত না হওয়ায় রাবণ ক্রোধান্বিত হয়ে বিদ্যুৎ জিহ্বার খোঁজে বেরিয়ে পড়ে। অবশেষে খোঁজ করতে করতে তারা সেই রাবণ সেই তাদের পর্ণকুটিরে আগমন করছে। আসন আসন বড় ভাই, আসন গ্রহণ করুন, আসন গ্রহণ করুন। এখানে আমি আসন গ্রহণ করতে আসেনি, বল আমার বল শূর্পণখাকে আমাদের ভাই ফোটার দিনে কেন যাতে দাওনি লঙ্কায়, কেন যাতে দাওনি লঙ্কায়? না না বড় ভাই না, ওই রাত ওই আমি শূর্পণখাকে কোনোদিন ওই ওই ভাই ফোটার দিনে যেতে বাধা করিনি, বাধা করিনি। কি বললেন ভবিষ্য বাধা করনি? দেখো এই সুযোগে আমি এই সুযোগে করিব নিধন। কিন্তু তাদের তোমার সন্তুষ্ট হলো না দাদা, শেষ পর্যন্ত আবার শীতের সিঁদুরে পুছিয়ে দিলে দাদা। দাদা
প্রতিশোধ। ওরে লঙ্কার রাজা রাবণ, আমার স্বামীকে হত্যা করে আমাকে ভাসাইলে দুঃখের সাগরে, করিলে দানবী রাক্ষসী, প্রতিশোধ চাই, স্বামী হত্যার প্রতিশোধ, স্বামী হত্যার প্রতিশোধ। আমি নিজের স্বামী হারাই, যেমন কাঁদি পাপিষ্ঠ রাবণ, তেমনি কাঁদিবে তুমি লক্ষ পুত্র বেটা, সোয়ালক্ষে হাতির নিধনে কাঁদিবে লঙ্কার দোষানো। স্বামী হত্যার প্রতিশোধ চাই, প্রতিশোধ। তোমার পর আমি তোমাকে নিজের হাতে সৎ কাজ করে সেই শ্মশানে করবো গোপন স্বামী। এছাড়া আমার অন্য কোনো উপায় নেই স্বামী, এছাড়া অন্য কোনো উপায় নেই। আর গতকাল কারা বেড়ে চলতে লাগলো। ওদিকে অযোধ্যার রাজা রামচন্দ্র পিতৃ সত্য পালনের জন্য বনবাসী হয়েছিলেন। বনে ঘুরতে ঘুরতে রাম লক্ষ্মণ সীতা সেই মহারণ্য পঞ্চবটি বনে আগমন করছে। আমি আর না রহিব ঘরে, এই বিদ্যে সত্য পালিবারে আমি আর না রহিব ঘরে। আমি আমার পিতৃ ধার গো অমা কেন না গো বনবাসে থাকার সময় বনে ভ্রমণ করতে করতে সেই মহারণ্য পঞ্চবটি বনে আগমন করেছে।
রাজীবনে উপস্থিত রয়েছেন। এমন সময় শূর্পণখা দেখলেন রামচন্দ্রের হাতে সুবাহ, মারিচ, অন্যান্য বড় বড় রাক্ষস অতি সহজে নিধন হলো। তখনও শূর্পণখা বুঝতে পারলো সেই রামচন্দ্রের হাতে লঙ্কেশ্বর রাবণের হইবে নিধন। তাই শূর্পণখা এদের ছলনা করার জন্য এদের সম্মুখে উপস্থিত হয়েছেন এবং বলছেন, আহা অপূর্ব, অপূর্ব কি সুন্দর রূপ, শ্যামল বরণী অঙ্গ, কোলে বনমালা, কথা হইতে আসিয়াছে এই বনমাঝারে। পুরুষ শ্রেষ্ঠ, ওহে পুরুষ শ্রেষ্ঠ, এদিকে চেয়ে দেখো মনে, এই সারা পৃথিবীতে রমণী শ্রেষ্ঠ বলতে একমাত্র আমি, আর সারা পৃথিবীতে শ্রেষ্ঠ পুরুষ বলতে একমাত্র তুমি। তাই এতদিন পরে বিধিমনের মিলাইল শুভ পরিণয়ের শুভ সময়ে। তাই এসো প্রিয়ে, পানি গ্রহণ করো বলে, এসো এসো পানি গ্রহণ করে বলে। না না রমণী, তা হইনা, হতে পারে না। আমি বিবাহিত, আমার সম্মুখে এই যে আমার স্ত্রী জনগণের সীতা রয়েছে, এ আমি বিয়ে করতে পারি না সুন্দরী। তুমি আমার ছোট্ট ভাই লক্ষণের কাছে যাও, লক্ষণের কাছে যাও, লক্ষণের কাছে যাও। ওহে পুরুষ শ্রেষ্ঠ লক্ষণ, আমি নারী জাতির মান ইজ্জত বিসর্জন দিয়ে তোমাকে প্রেম নিবেদন করছি। আমায় তুমি গ্রহণ করো, আমায় তুমি গ্রহণ করো। না, তা হই না নারী, তা হই না, হতে পারে না। আমি আমার রামচন্দ্র দাদা এবং মা জানকী সীতার সেবা ছাড়া অন্য কিছু জানি না, অন্য কিছু জানি না। তুমি অন্য জায়গায় গমন করো সুন্দরী, তুমি অন্য জায়গায় গমন করো। হ্যাঁ, কি বললে পাপিষ্ঠ নর, বুঝেছি। অহংকারী তোমরা, এই জনগণের সীতার প্রেমে পড়ে তোমরা আমায় করিলে অপমান। দেখো, এই নিজ মূর্তি ধারণ করে আমি জনগণের সীতা কেমন করি ভক্ষণ। লক্ষণ, তুই বাজারবীর করবি ভক্ষণ। এই দেখ, সত্যি সত্যি তোমার আমি রাস্তা লক্ষণ। সঙ্গে সঙ্গে কি হয়ে গেল, চলো আর বিলম্ব করবো না। এরপর আমরা দিনের সেই পর্ণকুটিরে করি আগমন, দিনের পর্ণকুটিরে। ওদিকে লঙ্কার রাজপ্রাসাদে লঙ্কেশ্বর রাজা রাবণ পাত্র মিত্র সেনাপতি সকলে রাজসভায় আগমন করছে।
আগমন, রাজসভায় করলে আগমন। দাদা দাদা গো, আমি ভ্রমণ করিতে করিতে গিয়েছিল সেই পঞ্চবটি বন। সেখানে দুই যুবকের সাথে দেখলাম এক পরমা সুন্দরী রানী রয়েছে। আমি মনে করলাম, আমি তাদের সেই দুই যুবককে কইলাম, এই সুন্দরী নারী দিয়ে দাও পরে লয়ে যে আমি লঙ্কেশ্বরের সিংহাসনের বামে বসাই পারে। ওই কথা শুনিয়া ওই পাপিষ্ঠ দুই নর আমার নাশা করিল। কি বললে বল, কি বললে তুই? ওই দুই পাপিষ্ঠ নরের কি সাহস? বিনা দোষে আমার বোনের করেছে নাশা করতে ছাড়ুন। এক্ষুনি ছুটে গিয়ে ওই পাপিষ্ঠদের সেই সুন্দর রমণীকে আমি করিব হরণ। আর বিলম্বের নাহি প্রয়োজন। এরপর আমি প্রতিশোধ নিতে ওই পঞ্চবটি বনে করব গমন। ধারণ করিয়া সীতার করিল হরণ। রামচন্দ্র অবশেষে জানিয়া বৃত্তান্ত সীতা উদ্ধারের জন্য করেন সাগর বদ্ধ। ফলে রাম রাবণের হইল মহার। একে একে লঙ্কার সমস্ত বীর যোদ্ধাগণ হইল নিধন। অবশেষে রাবণ উন্মাদ হইয়া যুদ্ধক্ষেত্রে রাম সঙ্গে সঙ্গে যুদ্ধ করার জন্য আগমন করলেন। থাকিতে লক্ষ